122 দিনের চিকিৎসা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত 12 বছরের আরিয়ান আফিফ আজ বাড়ি ফিরছে। সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ড মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে কথা জানান। তিনি বলেন, চিকিৎসাকালে আরিয়ানের মোট 34 বার ছোট বড় অস্ত্রোপচার হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার শরীরের মোট 38% দগ্ধের ক্ষত চিহ্নিত করেন। মাঝে 3 দিন আরিয়ানকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল। মোট 8 দিন সে আইসিইউতে ছিল বলেও জানান তিনি। বার্নের চিকিৎসা একটা মানুষ যখন বার্ন হয় তখন তার সারা জীবনের জন্য কিছু স্টিগম্যাটা রয়ে যায়। একটা যেমন এক্সটার্নাল স্টিগম্যাটা, একটা শরীরের বিভিন্ন জায়গায় থাকে, এর বাইরে থাকে ইন্টারনাল। এই ইন্টারনাল ক্ষতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং যে বয়সে ওর বার্ন হয়েছে, এবং ম্যাক্সিমাম বাচ্চাগুলোর তো প্রায় কাছাকাছি বয়স, ওর বয়স 12। তারপর আমি বলবো ও অত্যন্ত সাহসিকতার সঙ্গে কিন্তু এটা মোকাবিলা করেছে। ওর ব্যক্তিগত সাহসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের প্রফেসর ফোর অলরেডি বলেছেন। সেটা আমাদেরকে সহায়তা করছে ওর চিকিৎসাটা দ্রুত দিতে। এখানে আরেকটা জিনিস আপনারা শুনেছেন যে ওর ভেন্টিলেশনে ছিল, কিন্তু ভেন্টিলেশন কথাটা আমরা সাধারণভাবে বুঝে থাকি যে লাইফ সাপোর্টে, এবং আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, একবার লাইফ সাপোর্টে চলে গেলে কিন্তু ফেরত খুব কম আসে। তো আমাদের অত্যন্ত আমাদের যারা এই টিমে যারা নেতৃত্ব দিয়েছে, যে অ্যানেস্থেশিয়া এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে বিভাগটা, এই দায়িত্বটা তখন কিন্তু তাদের উপরে ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ওর আগে নাবিদ নওয়াজ গেছে, এর আগে রোহান গেছে, কিন্তু প্রত্যেকেই মানে তাদেরকে লাইফ সাপোর্টে যেতে হয়েছিল অনেক সংখ্যক রোগীকে, এবং তারা লাইফ সাপোর্ট থেকে তারা ফেরত এসে স্বাভাবিক জীবনে এসে স্বাভাবিক বাড়িতে যাচ্ছে। এটা কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা কিন্তু অনেকটা নতুন ব্যাপারই। কারণ আপনারা সবাই জানেন যে আমরা কেউ সহজে লাইফ সাপোর্টে দিতে চাই না, কিন্তু একটা ধারণা আছে যে লাইফ সাপোর্টে গেলে এই রোগীটা আর আসে না। তো আলহামদুলিল্লাহ এসেছে। আমাদের এখানে মোট 57 জন রোগী প্রথমে ভর্তি হয়েছে। এর মধ্যে একজন পেশেন্ট আমরা মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, যেটা সেখানে পাঠিয়ে দিয়েছে, আমাদের কোনো চিকিৎসা তাদের প্রয়োজন হয়নি। বাকি 56 জনের মধ্যে আপনারা জানেন যে শুরুতেই মানে প্রথম দিন এবং পরের দিনের মধ্যেই মানে আনসালভেজেবল আমরা বলি, 13 জন সাথে সাথে প্রায় মারা গেছে। পরবর্তীতে আরো 2 সপ্তাহের ব্যবধানে আরো 7 জন, মোট 20 জন পেশেন্ট আসলে ওই দুর্ঘটনায় আমাদের এখানে পৌঁছেছিল, তারা মারা গেছে। বাকি 36 জনের মধ্যে আজকে পর্যন্ত আরিয়ান সহ 34 জন আমরা তাদেরকে চিকিৎসা শেষে বাড়িতে পাঠাতে পারছি, আর বাকি 2 জন এখন আমাদের কাছে রয়েছে। তাদের একজন হয়তো আগামী সপ্তাহ শেষে, আরেকজনের আরেকটু পরে লাগবে। আর 2 জন চিকিৎসা, তারা মানে চিকিৎসার এই লম্বা প্রক্রিয়ারই একটা অংশ আসলে, মানে তাদের অপারেশন গুলো বেশি লাগছে, এই জন্য আরো সময় লাগবে এতটুকু। তো আমার মনে হয় যে ওর সম্পর্কে আমাদের একটাই বক্তব্য থাকবে, ওরা রেগুলার পরবর্তীতে যে আসবে আমাদের সেই চিকিৎসাটাও চলবে। সরকার আমাদেরকে যতটুকু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেভাবে দিচ্ছে, আমরাও চেষ্টা করছি। আর সর্বশেষে যে কথাটা বলবো, সোশ্যালি যদি আরিয়ানের মা, কিন্তু জানেন যে আপনারা সিঙ্গেল মাদার, ওর বাবা নাই, তাকে একা একা কষ্ট করতে হয়। সেই সাপোর্টটাও যাতে আমি মানে দেশের বিত্তমান বা অন্য কাউকে আহ্বান জানাবো, তারা যদি কেউ ওনাদের সাপোর্টে এগিয়ে আসে, সেটাও কিন্তু ওদের জন্য আসলে গুরুত্বপূর্ণ। আমরা চিকিৎসার ব্যাপারটা আমরা দেখবো, কিন্তু ওদের মানসিক বা ফিনান্সিয়াল অন্যান্য নানা ধরনের সাপোর্টের বিষয় আছে, পড়ালেখার সাপোর্ট আছে ইত্যাদি। ভবিষ্যতে এগুলোর ব্যাপারেও যদি কেউ এগিয়ে আসে, আমরা তাদেরকে স্বাগত জানাবো।